দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তারা এক দল, যা হচ্ছে শেখ হাসিনা। চাচা বুঝছেন বাঁচা, করবেন না, বলতে বলতে পালিয়ে গেলেন। শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, সে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জনতা তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে ভিতরে আসুন, ভিতরে আসুন। আর বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো যুব স্যান্ডম্যান একটাও ফেলে দেয়, রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। কি করেছিলেন ছিলেন তো, বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু বলাইছে, কাকু বলাইছে, দুয়ার আহে বাবা, মুন বলাইছে, কাকু দুয়ার আহে বাবা। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা আহারে কি দৌড়, এই দৌড়টা যদি অলিম্পিকে দিতে তাহলে তো একটা মেডেল আসতো। দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা বুঝছেন বাঁচা, করবেন না, বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দলের তারিখে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায়, সেই দল করেন না ভাই, আর করেন না। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চা। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের তিনি হত্যা করেছেন, খুন করেছেন। এই যে এখান থেকে একটু দূরে সাতলা দপ্তর ভুলে গেছেন? কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে মন্ডিত হয়েছিল, সেই তীর্থ রাজপথ সারা রাত ধরে কুমিরা সেই রক্ত এসেছে। ওই বিল খায় সাধারণ বিলিয়ন অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাক পরা, কমব্যাক পোশাক পরা সামরিক অফিসারদের ট্রেনের ময়লা নর্দমা থেকে মুক্ত হয়েছে, সেই বিস্কুট মনে করে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই
সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি তরুণ আটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কাল পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে। আমরা ভালো করে জানি ওই দলের বিশেষ করে ওই দেশের দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তারা এক দল, তা হচ্ছে শেখ হাসিনা। আমাদের দেশে যখন খাওয়া হয়, ওই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। যখন দেশে বন্যা হয়, তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করবো, উল্টো তো সব পথ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্য, পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করব। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে যায়, কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি। দেশের ছোট বাচ্চাটি দেশের জন্য লড়াই করবে।